নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিএস বেঙ্গলি কারেন্সি ভিডিও ইউটিউব চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের একটি নতুন জানকারি দেব, যে জানকারিটি আপনারা পেয়ে অনেকটা খুশি হবেন বা আপনারাও জানতে পারবেন, বুঝতে পারবেন। আর জানকারিটি দিতে গেলে, বোঝাতে গেলে একটু লম্বা হবে। আপনারা ধৈর্য ধরে ফুল ভিডিওটি দেখবেন, টেনে টেনে দেখবেন না, কেটে কেটে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন, অনেক কিছু বুঝতে পারবেন না। হ্যাঁ, আপনাদের একটি কপার নিকেলের 25 পয়সার মিউল কয়েনের জানকারি দেব। মিউল কয়েনটি মানে কি করে হয়েছে, কিভাবে মিউল হলো, সেটি আপনাদের আজকে বুঝাবো। একটু ভিডিওটি লম্বা হলেও আপনারা কেটে কেটে দেখবেন না, আপনারা একদম ধৈর্য ধরে দেখবেন। ফুল ভিডিওটি দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু নলেজে আসবে। তারপরে আপনাদের অনেক কিছু ভিডিও শেষের দিকে অনেক কিছু তুলে ধরবো, সেই ধরনের জিনিসগুলো আপনারা মিস করবেন না। আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, তারা একটি লাইক, সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশন বেলটি অল করে দিবেন, যাতে আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথেই সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা সবার প্রথমে আমার ভিডিওটি দেখতে পারেন। হ্যাঁ, তাহলে আপনাদের মূল্যবান সময়টি দেরি না করে চলে যাচ্ছি সেই কয়েনের দিকে। দুটি কয়েনই মুম্বাই মিন্টের কয়েন আপনারা দেখতে পাচ্ছেন। এই মুম্বাই মিন্টের কয়েনই মিউল হয়েছে। এই 1972 সালেরই 25 পয়সা মিউল হয়েছে। সেই মিউলটি আপনারা বুঝতে গেলে, জানতে গেলে আপনাদের এই 25 পয়সার ইতিহাস জানতে হবে। তাহলে চলে যাচ্ছে সেই ইতিহাসের দিকে। এই 25 পয়সা শুরু হয়েছিল স্বাধীন ভারতের পরে শুরু হয়েছিল। এই যে এই এই ধরনের 25 পয়সা দিয়ে শুরু হয়েছিল। এটি 1957 থেকে 1963 পর্যন্ত এই কয়েনগুলি তৈরি হয়েছিল। এইরকম ডিজাইনের কয়েনটি তৈরি হয়েছিল 1957 থেকে 1963 পর্যন্ত। তার আগে ছিল আনা সিরিজ। সেই আনা সিরিজের কয়েনগুলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আনা সিরিজের কয়েন। সেই 25 পয়সা ছিল না, সেই আনা সিরিজের কয়েন ছিল। 1950 থেকে এই কয়েনটি শুরু হয়েছিল। এই আনা সিরিজ 1/4 আনা। 1 টাকা হতো, 16 আনায় 1 টাকা হতো। সেটি 4 ভাগের 1 ভাগ করলে 1/4 হয় 25 পয়সা। এখনকার 25 পয়সা, তখনকার 4 আনা। এই আনা সিরিজ চালু ছিল। আনা সিরিজটি চলছিল 56 পর্যন্ত। 56 পর্যন্ত চলার পরে তারপরে ডিসিমাল সিস্টেমে চলে আসলো। তখন থেকেই শুরু হয়ে গেল এই ডিজাইনের কয়েনগুলি। মানে এই 1957 থেকে শুরু হয়েছিল। তখন সব পয়সার মধ্যে লেখা হতো নয়া পয়সা। নয়া পয়সা লেখা ছিল 1963 পর্যন্ত। এগুলা নিকেলের কয়েন। এই কয়েনগুলি চুম্বকে আকর্ষণ করবে। এগুলি ধৈর্য ধরে আপনারা দেখবেন আমার ভিডিওটি, প্রত্যেকটা জানকারি পেয়ে যাবেন। এই 1963 পর্যন্ত এগুলা নিকেলের কয়েন, এগুলা চুম্বক আকর্ষণ করবে। এই কয়েনটি 1964 সালে, এই যে এই 1964 সালে কয়েনটি, 1964 সাল থেকে এই পয়সার ডিজাইনটা সেমই ছিল। এই ওই পয়সার থেকে মানে নয়া পয়সাটা উঠিয়ে দিয়ে তখন 25 পয়সা করা হলো। এই 1963 পর্যন্ত নয়া পয়সা ছিল। নয়া পয়সাটাকে 1964 সালে থেকে নয়া পয়সাটাকে উঠিয়ে দিয়ে 25 পয়সা করা হলো। এখানে শুধু ওই নয়াটাই নেই। এই যে নয়া পয়সা যে লেখা ছিল 1963 পর্যন্ত, সেটা নয়াটা উঠে গিয়ে এখানে 1964 থেকে নয়া পয়সা উঠে গিয়ে ওখানে 25 পয়সা শুরু হলো। এই 25 পয়সা এই মেটালের চলছিল 1968 পর্যন্ত। 1964 থেকে 1968 পর্যন্ত এই 25 পয়সা নিকেলেরই তৈরি এই 25 পয়সা ছিল। এগুলা চুম্বকে আকর্ষণ করবে। এগুলা চুম্বক দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন, এগুলা চুম্বক ধরবে। এগুলা শুধু নিকেলের। এটা 1968 পর্যন্ত এই 25 পয়সা চালু ছিল। এগুলা নিকেলের ছিল, চুম্বক ধরবে। তাহলে আমরা তারপরে যে কয়েনটি এসেছে, সেই কয়েনটি হলো 1972 সালে এই কয়েনগুলি ছাপানো শুরু করেছিল ইন্ডিয়ার 3টি মিন্টেজ থেকে।
ইন্ডিয়ার 3টি মিন্ট হলো বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ। এই 3টি টাকশাল থেকেই 25 পয়সা আবার বানানো শুরু হলো। হ্যাঁ, এই কয়েনটির মধ্যে আমরা আর দূরে যাচ্ছি না, 72, 73, 74, 75 ওগুলা দিকে যাচ্ছি না। আমাদের দরকার হলো 1972 সালের বম্বে মিন্টের কয়েন। এই বম্বে মিন্টের কয়েনই মিউল হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন দুটি 1972 সালের বম্বে মিন্টের কয়েন। এই বম্বে মিন্টের কয়েনগুলি কি করে মিউল হলো সেটি আপনারা জানতে পারবেন। এই কয়েনটির ইতিহাস, এত সময় ধরে যে ইতিহাস বলে আসলাম সেই ইতিহাসগুলোর সাথে মিলাবেন। এই যে এই কয়েনটি মিউল হলো, মিউল হওয়ার একটাই কারণ হলো এই বম্বে টাকশাল থেকে যে কয়েনটি ছাপিয়েছিল এই সময় যত এই 72 থেকে যত কয়েন ছাপিয়েছিল সব কয়েনই লায়নের দিকে আপনাদের বুঝতে হবে, লায়নটা ধ্যান দিয়ে দেখতে হবে। আপনারা যারা নতুন কালেক্টর হচ্ছেন তারাও প্রত্যেকটা কয়েনের লায়ন একদম ধ্যান দিয়ে দেখবেন। লায়ন ধ্যান দিয়ে না দেখলে পরে আপনারা অনেক কিছু মিস করে যাবেন। হ্যাঁ, এই লায়নের দিক থেকে দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে কোনটি মিউল কয়েন, কোনটি নর্মাল কয়েন। যে কয়েনগুলি পরে 1972 থেকে শুরু হয়েছে সেই কয়েনগুলি সবগুলো লায়নেরই মুখে মুছ আছে। আর 1957 থেকে 1968 পর্যন্ত যে কয়েন ছাপানো হয়েছে সব কটা লায়নেরই মুছ ছিল না। তবে এখানে আপনাদের মিউলটা আপনারা 1972 সালে কি করে ধরতে পারবেন, একটাই ধরার উপায় আছে। যে কয়েনটি দেখবেন যে আপনারা লায়নের মুখে মুছ আছে সেই কয়েনটি নর্মাল কয়েন, আর যে কয়েনটির মধ্যে মুছ নেই সেটি মিউল কয়েন। কিন্তু মিউল কয়েনটি হলো কি করে? মিউল কয়েনটি হলো 1957 থেকে যে লায়নটি কয়েন ছাপানো হয়েছে সেই কয়েনের ডাই এই 1972 সালে এই বম্বে মিন্টের কয়েনগুলির মধ্যে ওই ডাইটি বসে পড়েছে। ওই ডাইটি বসে পড়েছে, তার জন্য মিউল কয়েন হয়েছে 1972 সালে। এই 25 পয়সার মধ্যে 1972 সালে প্রথম মিউল কয়েন হয়েছে, লায়ন ভ্যারাইটি হয়েছে। এই কয়েনটি মিউল কয়েন। আপনারা দেখবেন যে যে কয়েনটির মধ্যে 1972 সালের বম্বে মিন্টের মধ্যে যে কয়েনটির মধ্যে লায়নের মুখে মুছ নেই সেটি মিউল কয়েন, আর যেটি মুছ আছে সেটি নর্মাল কয়েন। হ্যাঁ বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন কি করে মিউল হয়, কি করে ইয়ে হয়। এই সাইট কিন্তু ঠিকই থাকবে 1972 সালের, এই সাইট ঠিকই থাকবে, বম্বে মিন্টই থাকবে। এই অপোজিট সাইড ঠিকই থাকবে, এই সাইডটা কোনো চেঞ্জ হবে না। কিন্তু ওই লায়নের সাইডটাই আপনাদের দেখতে হবে। এই লায়নের সাইডে আপনাদের দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে কোন কয়েনটি মিউল হয়েছে, কোন কয়েনটি মিউল হয়নি। সেই নর্মাল কয়েন সেটি আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা নতুন কালেক্টর হচ্ছেন তারা রিসার্চ করবেন। রিসার্চ না করলে কয়েনের কোনো জানকারি বুঝতে পারবেন না, আপনারা কখনোই করতে পারবেন না। ধ্যান দিয়ে দেখতে হবে জিনিসটি, সব কিছু রিসার্চ করতে হবে। কয়েনের কোথায় কি ভুল আছে, কোথায় কি আছে, লায়ন কীরকম, কোন সালে কীরকম লায়ন ছিল, সেগুলো সব কিছু ধ্যান দিয়ে না দেখলে আপনারা একটি ভালো কালেক্টর হতে পারবেন না। আপনাদের আমি বলছি যে আপনারা যারা নতুন কালেক্টর হচ্ছেন তারা সব কিছু স্টাডি করবেন। স্টাডি না করলে আপনারা কখনোই একটা সাফিসিয়েন্ট হতে পারবেন, কালেক্টর হতে পারবেন না। কোন সালের কয়েনটি মিউল কয়েন, কোন সালের কয়েনটি ডাইভ্যারাইটি, এই সমস্ত জিনিস আপনারা বুঝতে পারবেন না। আপনারা যদি না বুঝতে পারেন, স্টাডি না করেন, তাহলে অনেক কিছু আপনারা মিস করে যাবেন। আপনাদের বুঝতে হবে, ধৈর্য ধরে জিনিসগুলোকে স্টাডি করতে হবে। আমরা রাত জেগে জেগে আমরা রাত 3টা পর্যন্ত, 2টা 2:30 পর্যন্ত আমরা স্টাডি করি। আমরা কয়েন নিয়েই সবসময় ব্যস্ত থাকি, বা আমরা সারাদিন কয়েন নিয়েই করি। আমরা এইরকম আপনারাও স্টাডি করবেন। আপনারা অনেক ধরনের বই আছে এই কয়েনের, রিপাবলিক ইন্ডিয়ার অনেক ধরনের কয়েনের বই আছে। আপনারা সেই বইগুলো নেবেন, সেই বইগুলো স্টাডি করবেন। আর মিউল কয়েন, সব ধরনের মিউল কয়েন বইয়ের মধ্যে থাকে না, অনেক কিছু আপনাদের রিসার্চ করে বের করতে হয়। তাহলেই আপনারা জানতে পারবেন। রিসার্চ করলে পরে অনেক কিছু বুঝতে পারবেন। অনেক কিছু মিস আছে, হয়তো দেখা গেল অনেক কিছু আপনারা নতুন কিছু জানকারি
বের করলেন, সেটি বইয়ের মধ্যে লেখা হলো, সেটি আপনার নাম 2 বছর পর্যন্ত আপনার ওখানে নাম থাকবে। আপনি যদি একটি নতুন কিছু বের করতে পারেন, রিসার্চ করে নতুন কিছু বের করতে পারেন, তাহলে আপনার নাম ওখানে থাকবে, বইয়ের মধ্যে 2 বছর পর্যন্ত আপনার নাম থাকবে। হ্যাঁ, আপনারা রিসার্চ করুন। আপনারা রিসার্চ না করলে, স্টাডি না করলে কখনোই আপনারা একটা ভালো বায়ার হতে পারবেন না, একটা ভালো কয়েন কালেক্টর হতে পারবেন না। আপনারা যদি কয়েন রিসার্চ না করেন, আপনারা বুঝতে পারবেন কি করে যে কোনটি মিউল কয়েন, কোনটি মিউল কয়েন না, সেগুলা কি করে বুঝবেন? সেগুলা আপনারা ধৈর্য ধরে জানবেন, বুঝবেন, রিসার্চ করবেন, বুঝবেন। যে আমার ভিডিওতে তো আমি অনেক কিছু বলে দিই, আপনারা আমার ভিডিও ফলো করেন। আমার ভিডিও ফলো করলে পরে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন, অনেক কিছুই আপনাদের দেই। এরপরে নেক্সট ভিডিওতে হয়তো 1 টাকা ডাব্লু কয়েনের লাইন ভ্যারাইটি দিব, সেগুলি আপনারা জানতে পারবেন। এগুলা রিসার্চ করার ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে। এই সমস্ত জিনিস রিসার্চ না করলে পরে আপনারা কখনোই লায়ন ভ্যারাইটি বা মিউল কয়েন এই সমস্ত বুঝতে পারবেন না। হ্যাঁ, আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, আর বেশি কিছু আজকে ভিডিওতে বলবো না। আপনারা যারা নতুন কালেক্টর হচ্ছেন, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, একটি লাইক, সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেলটি অল করে দেবেন, যাতে আমার ভিডিওটি দ্রুত গতিতে মানুষের কাছে পৌঁছে যায়, মানুষ জানতে পারুক। যাদের ঘরে এই দুর্লভ কয়েনগুলি আছে, তারা জানতে পারুক যে তাদের কয়েনের ভ্যালু কি আছে না কি আছে, এই সমস্ত জিনিস বুঝতে পারুক, তাদের ভ্যালু বুঝতে পারুক, তাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাক। তারা আসুক, নিয়ে আসুক কয়েন, তাদের দুর্লভ কয়েনগুলি নিয়ে আসুক, তাদের ভ্যালু জেনে যাক। এখানে আসলেই যে কয়েন দেখালেই যে কয়েন বিক্রি করতে হবে তার কোনো মানে নয়। কয়েন দেখিয়েও যেতে পারে, কোনো তার জন্য চার্জ নেওয়া হয় না, ফ্রিতে কয়েন দেখে দেওয়া হয়, তাদের ভ্যালু জানিয়ে দেওয়া হয়। যদি আমাদের সাথে দামে বনিবনা হয় তখনই কয়েন বিক্রি করবে, না হয় তো তাদের কয়েন নিয়ে চলে যাবে। এখানে কোনো কয়েন বিক্রি করার জন্য জবরদস্তি নেই। এখানে আপনারা শান্তিমতোভাবে আপনাদের কয়েনের জানকারি পেয়ে যাবেন, আপনারা ভ্যালু পেয়ে যাবেন। যারা লোকাল এরিয়ার থেকে দেখছেন তারা বাসে করে চলে আসুন। বাসে করে আপনাদের নামতে হবে জলপাইগুড়ি গোসালামোড়ে। গোসালামোড় থেকে আমাদের এরিয়া 500 মিটার মতো দূরত্ব হবে। আর যারা দূরের থেকে দেখছেন তারা ট্রেনে করে চলে আসুন। ট্রেনে করে আপনাদের নামতে হবে জলপাইগুড়ি রোড স্টেশনে। রোড স্টেশন থেকে আমাদের এরিয়া 1 কিলোমিটার মতো ডিফারেন্স হবে, আর আপনাদের কাছে 20 টাকা টোটো ভাড়া নেবে। আর যদি বুঝতে না পারেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন, না আমার পার্সোনাল নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আমার পার্সোনাল নাম্বার অনেক ভিডিওতেই দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে কালেক্ট করবেন, আপনাদের গাইড করে নিয়ে আসবো। হ্যাঁ, আমাদের অ্যাড্রেসটা আবার বলছি, ইন্দিরা কলোনি, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি, নিয়ার বিডিও অফিস। নমস্কার।